হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি চ্যানেল। আজ আমরা খুব সহজভাবেই জানব ভূমিকম্প কেন হয়। তুমি কি জানো ভূমিকম্প কেন হয়? আচ্ছা, দেখো, পৃথিবীর উপরিভাগে অনেকগুলি টেকটনিক প্লেট দিয়ে তৈরি, সেটা আমরা জানি। তা এরপর দেখো, পৃথিবীর যে এক নম্বর চিত্রটা রয়েছে পৃথিবীর, যেখানে অনেকগুলি ভাগ রয়েছে, সেই ভাগগুলি কি না পৃথিবীর অভ্যন্তরে তিনটি স্তরে বিভক্ত, যেগুলো কি ভূত্বক, ম্যান্টেল, অর্থাৎ ম্যান্টেল মানে গুরুমণ্ডল, এবং কেন্দ্রমণ্ডল। এবং কেন্দ্রমণ্ডলে দুটো ভাগ্যে তুলে ধরা হয়েছে, বহিঃকোর ও অন্তঃকোর, অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীতে মূলত 7টি প্রধান প্লেট রয়েছে, যা অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ভাসমান। ফলে কি পৃথিবীতে মূলত প্রধান 7টি প্লেট রয়েছে। তো তাই 2 নম্বরে বলা হয়েছে এই প্লেটগুলি সবসময় ধীরে ধীরে নড়াচড়া করে। দেখো, দুটি পাতের চিত্র 2 নম্বরে রয়েছে। দুটি পাত সামনাসামনি দিকে অভিমুখী দুই মানে একমুখী অগ্রসর হচ্ছে, যার ফলে দুটো পাত একে অপরের সাথে যখন সামনাসামনি ধাক্কা লাগবে, তাহলে তখন কি হবে? প্রচুর শক্তি হবে, শক্তি উৎপন্ন করবে। যদি আমরা বাস্তবে ধরে নিই, পরস্পর সামনাসামনি অগ্রসরী দুটি বিপরীতমুখী দুটি মোটর সাইকেল যদি সামনাসামনি প্রচুর বেগে এসে ধাক্কা লাগে, তাহলে তাদের মধ্যে কি হবে? প্রচুর একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। তখন সেই জন্য প্রচুর একটা ধাক্কার উৎপন্ন হবে। এর ফলে কি হবে? হঠাৎ করে ওইখান থেকে কি হবে? দুটি সংঘর্ষের ফলে একটা হঠাৎ শক্তি বেরিয়ে এসে একটা ভূমিকম্প তৈরি করবে, যার ফলে মাটি কাঁপতে শুরু করবে। এরপর আমাদেরকে বুঝতে হবে কেন কেন এমন ভূমিকম্প হলো, কারণ কি? মূল ধরো 3টে কারণকে আমরা তুলে ধরতে পারি: টেকটনিক প্লেটের নড়াচড়া, আর প্লেটের ধাক্কা বা ঘষা, বা জমে থাকা শক্তির হঠাৎ ভূমিকম্পের কারণ হিসেবে টেকটনিক প্লেটের সংঘর্ষ। প্লেটগুলো যখন একে অপরের দিকে অগ্রসর হয়, তখন একটি প্লেট অন্যটি নিচে ঢুকে যায় বা ধাক্কা হয়। এর ফলে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এরপর দ্বিতীয় পয়েন্ট কি? শক্তির মুক্তি। প্লেটগুলো যখন সরে যায়, তখন সঞ্চিত শক্তি ভূগর্ভ থেকে ভূকম্পন তরঙ্গ হিসাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গের কারণেই ভূপৃষ্ঠ আমাদের কেঁপে ওঠে, যার ফলে এইভাবে ভূকম্প উৎপত্তি লাভ করে। আচ্ছা, এবারে বলো তো ভূমিকম্পের প্রধান কারণ কি? যদি জানা থাকে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।